উম্মে আইমান খাদিমাটা এক কদম দুই কদম করিয়া আকবরে গিয়া দেখে আমার আপনার শিশু নবী মা আমেনার কবরের উপরে বুকখানা লাগাইয়া দিয়া হাত দুইখানা আকবরে দিয়া মা 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 বলে ডাকে আর বলে ও আম্মা জান। জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই রে মা। ও মা, আজ আমি যে বাড়িতে চলে যাব, কে আমাকে দুমুঠো ভাত খিলাইয়া দিবে, এটা বলে বলে কবরের উপরে মা মা বলে ডাকতেছে। উম্মে আইমান খাদিমা আমার আপনার নবীর হাত ধরে টানে, আসতে চায় না, আবার হাত ধরে টানে, আসতে চায় না, জোর করে ওখান থেকে তুলে নিয়ে গেল। ও আমার কলিজা টুকরা যুবক, এই নবী 6 বছর বয়সে মা হারায়তি আমার আপনার নবী মসজিদে নববীর মাধ্যমে, বাবা লম্বা ইতিহাস, মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে নিয়ে এমন একটা আয়োজন করেছিল রে যুবক। সাহাবা কেরামদেরকে বলছিল, ও আমার সাহাবীরা রে, একটা কথা শোনো, যদি আমার মা বেঁচে থাকতো আর আমি মসজিদে নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম, কারণ যিনারা হজে গিয়েছিলেন তিনারা জানবেন মসজিদে নববীর পুরান নাম মুসাল্লা, আর নবীর রওজা আতহার হুজরে মুবারক, এখান থেকে ওই যে লাইটটা দেখা যায় এতটুকু ডিসটেন্স হবে। আমার আপনার নবী বলেছিল, ও সাহাবীরা রে, আমার মা যদি জীবিত থাকতো আর আমি মসজিদে নববীর মাধ্যমে আমি ফরজ নামাজের জন্য ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম, আমি নিয়ত বাঁধিতাম আল্লাহু আকবার, আর আমি কিরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজের মাধ্যমে আছি। মা না জানার জন্য যদি মা আমার নাম ধরে ডাক দিত, বাবা মুহাম্মদ তুমি কোথায়, তুমি কোথায়, আর আমি নামাজে থাকা অবস্থায় মায়ের ডাকটা যদি আমি নামাজে শুনতে পাইতাম, ও সাহাবীরা রে শুনে রাখো, আমি মায়ের ডাকটা শোনার পর আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া, আমি নামাজকে ছেড়ে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। আল্লাহু আকবার। ও যুবক, নবী এই কথা সাহাবা কেরামদেরকে বলে বলে সারা উম্মতকে মেসেজ দিয়া গিয়েছে, রে শোনো, মা যে কি বস্তু, বাবা যে কি বস্তু, শোনো। মসজিদে নববীর একদিকে আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে আছে, একজন মহিলা মদিনাত প্রবেশ করে আমার আপনার নবী নাম ধরে 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 ডাকে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, কত আওয়াজ বাড়ায় দেন মাকমেল ভাই, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। সাহাবা কেরাম গুসা হইয়া গেল, কে আমার নবীর নাম ধরে ডাকে, কারণ মুহাম্মদের নাম ধরে তো আল্লাহও ডাকে না, আল্লাহ ডাকে ইয়াসিন।